কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ, এখন এখন কি যে করি। এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই এই গোপাল, তুমি দেখো না যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে কিন্তু চোর নয়, কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না না, বাঁচাও। ওনাকে বাঁচাতে হবে না, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে তোমাকে হাড়ি হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ, হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার। আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি, কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো, সব কপাল কপাল, বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল। না 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 না, গোপাল গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে, আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। তবে আরে, প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশিই ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না।
200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই ওই দেখো, এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি, কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? গোলাময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? আচ্ছা দাদু, তুই যে কদিন ধরে গল্প বলছো না, কি হয়েছে বলো তো? যা, এবারেও হলো না। কদিন বাড়ি থেকেও বেরোচ্ছ না, তোমার নিশ্চয়ই একটা কিছু হয়েছে। এই এই, তোরা যা দেখি, যা। এখন গল্প টল্প বলা চলবে না, যা। উনি এখন হাতের কাজ শিখবেন। যা যা দেখি বাচ্চারা। কিন্তু দাদুরা তো বুদ্ধি থাকতে আবার হাতের কাজ শিখবে কেন? বোঝা 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 তো গুলটে, তোর দিদাকে বোঝা। এত বুদ্ধি নিয়ে আমি শিখবো নাকি ওই হাতের কাজ? শুধু বুদ্ধি দিয়ে জল খেলেই সব কাজ হয় না, সবাইকে কোনো না কোনো হাতের কাজ জানতেই হয়। কেন কেন কেন? হাতের কাজ শিখে আমি কি রাজকার্য উদ্ধার করব শুনি? রাজকার্য উদ্ধার করবে কেন, আমার কার্য উদ্ধার করবে।
এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? শোনো, বাচ্চারাও আমাকে প্যাক মারছে, এইসব আমি শিখতে পারবো না, বুঝেছো? পারবো না বললে হবে না। তুমি রান্না জানো, চাষ করতে জানো। বললাম তো জানি না। এই তো নিজেই বললে তুমি কিচ্ছু জানো না। তবে আর কি, এবার টই 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 করে না ঘুরে হাতের কাজটা শেখো দেখি। তা বলে সেলাই? আর কোনো হাতের কাজ নেই? থাকবে না কেন? ডান হাতের কাজটা তো আছেই। কি? তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? আমি শুধু খাই? কি জ্বালা, শুধু ডান হাত কেন, বাঁ হাতের কাজটা তো আছে নাকি? কি? ছি 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 ছি। বাবারে, আমাকে গোপাল আর গোপালের বউ, ওটাও বললে? বাবারে, আমি শুধু দুজনেই তো জোর দেখছি মেজাজ পেল্লাই গরম। আরে আমি তো বলার আগেই তুমি ভেবে নিচ্ছ, কিছু বলতে দিচ্ছ কি? না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি 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 7 দিনের মধ্যেই সব সেলাই শিখে ফেলবো। দেখো, তোমার এই খোঁটা আমি কিছুতেই আর শুনবো না, এই বলে দিলু। না, আর এখানে থাকা যাবে না, মানে মানে বরঞ্চ কেটে পড়ি। তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে? মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি। মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে, জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ টেক ও বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি, এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাফ দি। 1, 2, 3, নে দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একি গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দি। কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না, কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে? হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি, যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না
উজির এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে যাবে। কি যে করি এখন। উফ। ওরে থাম থাম থাম, আর স্লোগান দিতে হবে না। হ্যাঁ, কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। হ্যাঁ, কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাব। ও, তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ 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 মহারাজ, গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে, আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে ব্যাটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, সুতো দিয়ে যাও। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি, হ্যাঁ, যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে
গোপাল দাদু এখনো ফেরেনি। কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফত। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচ সুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি। ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আচ্ছা তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না। আহা, মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ, বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল চল। আরে এই নাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা। 20। গুলটে নিয়ে নে। এই যে। আরে কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না? কোথায় কোথায় দেখি দেখি, কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই কই কই, দেখি 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 দেখি। এই তো পেয়েছি। এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। হ্যাঁ, এই তো। মহারাজ ঠিক জেনে ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না।
আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব বললেই হবে না? তোদের ছেড়ে দিলে আমি কি খাবো? কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া। আমি কিসি কো নেহি ছোড়তা। যা যা, পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে। বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয়ে একেবারে হুড়মুড়িয়ে ঢুকলি যে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার ইয়া বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে। তাও আবার মানুষের রক্ত। সবাই বলছে ও নাকি মানুষ ছাড়া আর কিচ্ছু খায় না। শুধু কি তাই, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে। এগো, আর লোকে জিভ বার করে যেই হাউ মাউ খাউ করছে, অমনি সব পুরে ছাই হয়ে যাচ্ছে। ওকে তাড়ানোর উপায় কারো জানা নেই। এবার দাদু তোমার বুদ্ধির পরীক্ষা হবে। আরে আমার কাছে শুনে শুনে ভালোই তো শিখেছিস সব। গল্পটা বলেছিস মন্দ নয়। ভূত, প্রেত, দত্তি, দানব, আরো কত কি। আহা, থামলি কেন? বলে ফেল। আর কি কি বলা বাকি আছে বলে ফেল। যত সব গাঁজাখুরি গল্প। বেশ বেশ, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে চলো না আমাদের সঙ্গে। ব্যাপার কি মন্ত্রী? ঘেমে নিয়ে একেবারে একাকার। হাঁপুড়ের মতো বুকের ছাতিটা একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আর একবার নামছে। করছে তো হাঁসফাঁস। তা বেড়েছে নাকি রক্তচাপ? চাপ নয়, চাপ নয় মহারাজ, চাপ নয়, চাপ নয়, একেবারে চাপের বাপ। চাপের বাপ? সেটা আবার কি? আহা, আরে সবটা খুলে বলবে তো নাকি? একে দেরি করে এলি, তার উপর আবার হেয়ালি। তাই 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 মামার বাড়ি যাই। আহা, মহারাজের যেন সময়ের দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি যেতে হবে সবাইকে। শুনুন শুনুন একবার, কি খবর এনেছে গুপ্তচর, শুনুন। শুনি শুনি, কি খবর এনেছো তুমি? যদি হয় সুসংবাদ তবে আছে পুরস্কার, না হলে কান ধরে উঠবোস 170 বার। রাজ্যের উত্তর দিকে জঙ্গলের ধারে এসে হাজির হয়েছে এক মানুষ খেকো রাক্ষস। এসে পটাপট মানুষ ধরছে আর চেঁচাচ্ছে।
রাজাকে খবর দাও, রাজাকে খবর দাও, কিরমিরিয়া এসেছে। উমা, সে কি কিরমিরিয়া মানুষের হাড় খায় চুষে চুষে? ওহে গুপ্তচর, সে কি এদিকে আসছে নাকি এক জায়গায় বসে আছে? 69, 70, 71, 72, 73, 74। আহ, তুমি থামবে? রাজ্যের এই দুর্দিনে কান ধরে ওঠবোস করছে হনুমান। আপনি তো বললেন দুঃসংবাদ হলে কান ধরে উঠবোস 170 বার। তাহলে এখন আমি কি করি? এই সেনাপতিকে ডাকো তো, খান কতক সেপাইকে দিয়ে ধরে আনি। অসম্ভব, অসম্ভব, আপনি তো তাকে দেখেননি। তবে শুনে রাখুন, দু চারটে সেপাই তো তার হাতের ময়লা। এসব শুনে বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কেউ ধরুন না আমায়, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি করি? এমন সময় গোপালটারও তো কোনো পাত্তা নেই। তাকে আর পাবেন কোথায়? দেখুন, বোধহয় লুকিয়েছে খাটের তলায়। এই তুমি বরং আরেকবার যাও, কিরমিরিয়া না সুরসুরিয়া, কি যেন রাক্ষসটা তার কাছে, জেনে এসো তো কি চাই তার, কি পেলে সে ছেড়ে দেবে আমার ওই নিরীহ প্রজাদের। দেখেছো গোপাল দাদু, দেখেছো কেমন হাতির মতো থপ করে পা ফেলছে? দেখেছো? কিন্তু দামড়াটা যাচ্ছে কোথায়? সামনেই তো ভোলা ময়রার দোকান। সর্বনাশ, অমন নাদুস নুদুস চেহারা, বেচারা বোধহয় বেঘরে গেল এবার। খুব খিদে পেয়েছে আমার। রাক্ষস বটেই তো, এই খিদে তা পাওয়ারই কথা। তা কি দেবো? জিভে গজা না চমচম? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে? তোমার মতো নাদুস মুদুস মানুষ ছেড়ে আমিও সব হিজিবিজি খাবো? গেল আজ ময়দা কাকু পটল ডাঙায় টিকিট কেটে ফেললো মনে হয়। আমি তো রইলামই, কিন্তু ওই কৃষ্ণনগরে এসে এই ভোলা ময়রার মিষ্টি একটু চেকে না দেখলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়। খাসা খেতে মুখটা এবারে ছাড়লো। চল চল, চটপট বাড়ি ফিরে চল। এ তো দেখছি হনুমানের লঙ্কা কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর। কি দাদু, এবার দেখলে তো নিজের চোখে? বিশ্বাস হলো তো এবার? এ বাবা, দামড়া রাক্ষসটাকে সব সামনে দিল গো। আরে গোপাল দাদু, কিছু একটা করো। আমার নাম কিরমিরিয়া। আমাকে মারতে পারে এমন কেউ নেই এ তল্লাটে। কারো সাহস আছে তো সামনে আসুক। খামোখাই নিজের বড়াই করছে তখন থেকে। মনে হচ্ছে ব্যাটার ঘটে কিচ্ছু নেই। এই যে কি খবর আনলে মাথার ঘাম পায়ে ফেলে? মহারাজ, রাক্ষস সবাইকে ছেড়ে দিতে রাজি মহারাজ। ও মা, রাক্ষসটা কি লক্ষ্মী! মিছি ভয় পাচ্ছিলাম। তবে আবার কি? ওর একটা শর্ত আছে মহারাজ, দুবেলা দুজন করে পাঠাতে হবে, এর থেকে কম হলো না আর। প্রতিদিন দুজন? হ্যাঁ, পাঠাতেই হবে, না হলে কি আর উপায়। কিন্তু কাকেই বা বলি যেতে, মানে কিভাবেই বা বলা যায় এই কথা, সেটাই তো মাথায় ঢুকছে না। অপজবর এসে উঠলো কথা থেকে। তবে এবার মনে হয় বেটাকে
পেঁচে ফেলা যাবে। ওই তো এসে গেছে মহারাজ, আপনার মুশকিল আসান। আর আপনার কি ভয়? জয় গোপালের বুদ্ধির জয়। ব্যাটার কথাবার্তা সুবিধে ঠেকছে না, মনে হচ্ছে আমাকে কলে ফেলার ধান্দা। আমার আর কি বুদ্ধি, এইটুকু মাথায় যতটা ধরে ততটা আর কি। হ্যাঁ, একমাত্র তুমিই পারো বাঁচাতে। ওই রাক্ষসটা ঠিক কাত হবে তোমারই বুদ্ধির প্যাঁচে। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। বেশ, তবে একবার চেষ্টা করে দেখতে পার, বাঁচি অথবা মরি। আমাকেই তবে দূত করে পাঠান। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এদিকে ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর উনি আমায় বলছেন ভয় আমার কি। হ্যাঁ হ্যাঁ গো, রাক্ষসটা যদি তোমায় গিলে ফেলে। গিলে ফেললেই হলো, আমিও পাকা মাগুর, দেব এমন কলে ফেলে যে বাছাধন পালাবার পথ পাবে না। কিরেমিরিয়া, তুমি ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। মুখটা একবারে তেতো হয়ে গেছে। আর যে তর্স হয় না, রাজার কাছ থেকে কোনো খবরও তো এলো না। এই তো আমি এসে গেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠালেন আমায় তোমার সেবায়। আমি মহারাজের দূত। বেশ নধর চেহারাটা তো। সকাল সকাল ভালোই জুটেছে কপালে। দূতের তো আরো আগেই আসার কথা, এত দেরি কেন? কথার খেলাপ বরদাস্ত হয় না আমার। আমি তোকেই খাবো। সে তুমি খেতে পারো, তবে পুরোটা শুনে তারপর খেলেই ভালো করতে। যা বলার জলদি জলদি বলে ফেল। সকাল সকাল এত ক্যাচর ম্যাচর আমার পোষায় না। আমি তো শটান এখানেই আসছিলাম, মাঝ রাস্তায় ধরলো তোমারই মতো একজন। কোনো ক্রমে এটা সেটা বুঝিয়ে তবেই এলাম। তবে একটা জিনিস বুঝলাম, বুঝলে, তোমার আয়ু আর বেশি নেই। কি বলে কি আমাকে মারবে এত বড় বুকের পাটা। চল এখনই দিয়ে আসি দুঘা। না, উত্তেজিত হবার কি আছে? সে কি আর এই এক জায়গায় বসে আছে? আমি বরং তাকে বুঝিয়ে আনছি ডেকে। তুমি একটু গা ঘামিয়ে নিয়ে চলে এসো আমার পিছনে পিছনে। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি করেই করা হয়েছে সব। তবে আমার তো মনে হচ্ছে না এত করে কিছু হবে। এর থেকে ভালো হতো যদি রাক্ষসের লেজে আগুন লাগিয়ে দেয়া হতো। তুমি থামো তো মন্ত্রী, যত সব পাগলের প্রলাপ। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সবার কথা শুনলে কি আর কোনো কাজ হয়? এই যে এসে গেছো, এসো। শোনো, আমি না ওকে একেবারে কাপড়ে মুড়ে রেখেছি, বুঝলে? সরিয়ে দিচ্ছি, দেখো চিনতে পারো কিনা। একদম তোমারই মতো দেখতে। তবে রে এত বড় সাহস! এবার দেখ এবার আমি তোর কি দশা করি, দেখ। ওরে বাবা, এই যে একেবারে ডিসুম ঢাসু হচ্ছে রে ডাবলা। এ তো মনে হচ্ছে বিদ্যুতের চমকানি চলছে।
এই খেলেছে এই আগুনের গোলা যে এই দিকেই ছুটে আসছে। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। ওই এই বহুত জোরে ছেড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা। ওই দেখো রাক্ষসটা কি একটা বার করছে। দিদি আমার কিন্তু খুব ভয় করছে রে দিদি। এসে তো ভয় পেয়ে গেল। আরে এই জিনিস দেখে রে, আর পাবি না জীবনে দেখতে, বুঝলি? না অনেকক্ষণ বরদাস্ত করেছি, নে এবার সামলা আমার সেরা অস্ত্র। ইয়া! ওটা কি আসছে রে দিদি? এবার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে। গোপাল দাদু পেরেছে, রাক্ষসের পোকে মেরেছে। গোপাল দাদু জিন্দাবাদ। হিপ হিপ হুররে। ধন্য গোপাল, বুদ্ধির যুদ্ধে তুমি সেরা। কালকেই তোমাকে নিয়ে মিছিল বেরোবে রাজ্যে। আয় মন্ত্রী, সব আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে। কি আর বলতে, গোপাল এবারেও ঠিক বাজি মেরে দিল। ভুঁড়ি মোটার কি কপাল। মন্ত্রী মশাই, একটু ভুল হলো যে, বলুন কপালের নাম গোপাল। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। তাই কেউ, ছেলে বুড়ো ন্যাড়া নেড়ি, যে কেউ রাজার যদি মন ভালো করে দিতে পারে, রাজা মশাই তাকে প্রচুর পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছে। শোনো শোনো শোনো, নবদ্বীপ রাজ কৃষ্ণচন্দ্রের মন বড় খারাপ। রাজার আর কিছুই ভালো লাগছে না। গোপাল ভাঁড়ের ভাড়ামও তার কাছে তেতো মনে হচ্ছে। সভা থেকে তিনি বের করে দিয়েছেন ভাঁড় মশাইকে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো। মহারাজ, মহারাজ একটু দেখুন। আই আই আই, এটা কি হচ্ছে? আমি কি কচি খোকা নাকি? এই মন্ত্রীটা একটা লিখপিকে কাউকে জোগাড় করে আনতে পারলো না যে একটু মজা দিতে পারে। সব কটা একটা হতভাগা।
আগে মহারাজ, আমি কিন্তু আপনার মনটাকে ভালো করে দিতে পারি, সত্যি। হ্যাঁ, ওরকম সবাই বলে। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খারাপ বলে কথা। এত তাড়াতাড়ি মন ভালো হয় নাকি? যত সব। যদি ভালো না করতে পারি তাহলে আপনি শাস্তি দেবেন আমায়। হ্যাঁ, কোত্থেকে আসছো বাবু? হ্যাঁ, কি দিয়ে রাজামশাইয়ের মনে পালিশ দেবে? হ্যাঁ, যত ভিকিরি রামদান। শুনুন মহারাজ, আমার কামরূপে বাস, কামাখ্যায়। এই বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনার মন খারাপের কথা বিলকুল ভুলে যাবেন, সত্যি। শুনুন। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। জয় জয় বাঁশিওয়ালার জয়, বাঁশিওয়ালার রাজার জয়। আরে শোনো 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 শোনো, শুধু রাজমুকুটে হবে না। যার যা আছে এগিয়ে এসে আমার এই ঝুলিতে পড়ো। ঝটপট করো, ঝটপট। সব এখনই ভ্যানিশ হয়ে যাবে। মাছ খাচ্ছে গোপাল দাদু? কি জানি, আসছে, খাচ্ছে, পালাচ্ছে। তোমার যেন মাছ ধরার কোনো ইচ্ছেই নেই। নেই তো, কিছুই ভালো লাগছে না। নে, হ্যাঁচকা টান মার, জোরে, আরো জোরে, আরো জোরে টান মার। বড় মাছ, গোপাল দাদু। আরে মাছ নয় বলে মনে হচ্ছে। মাছ ধরা পড়েনি বাবা, আরো আরো দামি জিনিস উঠেছে। তাড়াতাড়ি তোলো ওটাকে। মা, এটা কি সত্যি মাছ নেই? এটা আবার কি রে বাবা? ওটা একটা খুব দামি বাঁশি বাবা, খুব দামি বাঁশি, হারানো বাঁশি। ওটাকে খুঁজতে খুঁজতে সেই কামরূপ কামাখ্যা থেকে এদেশে এসেছি আমি। তুমি আজ মাছ ধরতে না এলে ওটা উদ্ধার করতে খুব কষ্ট হতো। কামাখ্যা থেকে কৃষ্ণনগর? বেশ রহস্য রহস্য ব্যাপার মনে হচ্ছে। রহস্য তো মশাই, রহস্যই। না হলে রাজসভার মানুষ হয়ে এ সময় কি কেউ মাছ ধরতে বসে? মা, তুমি জানো না গোপাল দাদুকে রাজামশাই রাজসভায় যেতে মানা করেছেন। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, রাজামশাইয়ের মন খারাপ। আমি হলাম গোপাল ভাঁড়। আমার ভাড়া মতে রাজামশাই আর মজা পাচ্ছেন না, তাই মাছ ধরতে আসা আর বাঁশিটা খুঁজে পাওয়া। কিন্তু বাঁশিটা ওখানে এলো কি করে সন্ন্যাসী ঠাকুর? একটা দুষ্টু লোক আমার দুটো বাঁশি চুরি করে নিয়ে এসেছিল। দুটো বাঁশি? হ্যাঁ গো, দুটো বাঁশি। একটা হলো ভালো বাঁশি আর একটা খারাপ বাঁশি। তা এটা কোনটা? এটা ভালো বাঁশি। এটার মধ্যে যে সুর পোড়া আছে সেটা বাজলেই মন খারাপগুলো সব ভালো হয়ে যায়। আর খারাপ বাঁশিটা কোথায় ঠাকুর? সেই বাঁশিটা দুষ্টু ভণ্ড লোকটা নিয়ে গিয়েছে।
গোপাল, আজ আপনাদের রাজার বড় বিপদ। সে কি সন্ন্যাসী ঠাকুর, আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বিপদ? হতেই পারে না। হয়েছে হয়েছে, ওই দুষ্ট লোকটা রাজাকে ওই খারাপ মাসির সুর শুনিয়ে একেবারে বন্দি বানিয়েছে। সব কিছু গ্রাস করবে ও। হা করে ইল্লি গ্রাস করবে? চল তো সব দেখি একবার, কত বড় দুষ্ট লোক। সে যদি বুনো ওল, গোপাল ভাঁড় তবে পাকাতে তুল। নিন আপনার বাঁশি। একটা কথা, ওই ভণ্ড লোকটার বাঁশির সুর শুনবে না কিন্তু, কানে তুলো দাও। আমি রাজবাড়ির বাগানে তোমাদের ফেরার জন্য দাঁড়িয়ে থাকবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, চল সব। আরে কি হলো কি? কি হলো? সব একেবারে এরকম ছিমিয়ে পড়েছিস কেন? মরার আগে পাকা গজিয়েছে? গজিয়েছে? কি হলো? কি হলো কি তোমার? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়, জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। সত্যি বাঁশিওয়ালা তোদের কে বলে ফেলার একবার? আমাদের দেবতা, প্রভু, আমাদের সব। এই তো এই তো। রাজসভায় কি হচ্ছে? জয় জয় প্রভু বাঁশিওয়ালার জয়। ওই দুষ্ট বাঁশি চোরটার জয় দিচ্ছে গোপাল দাদু। খুব সাবধান, কানে তুলো গুজে দে। চল একবার দেখে আসি। বুঝেছি, জিমে পড়েছিস, বুঝেছি। বাঁশিটা আরেকবার শুনে নে তাহলে। বাজে। সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন গো? ও সন্ন্যাসী বাবা! সন্ন্যাসী ঠাকুর! আমি তোমাদের ঠিক পাশেই আছি। কি সব দেখা হলো তো? মহা বিপদ ঠাকুর। রাজা মশাইয়ের আসনে বসে ওই দুষ্টু ভণ্ড লোকটা সকলকে তার চাকর বানিয়েছে। যতক্ষণ ওর কাছে ওই খারাপ বাঁশিটা থাকবে, ততক্ষণ ও সকলকে হারিয়ে দেবে। ওই বাঁশিটা কেড়ে নিয়ে এই বাঁশিটা বাজাতে হবে, তবেই সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, দুটো বাঁশি একরকম তো? একদম একদম একরকম। বেশ বেশ বেশ, চল সব চল। বেটাকে এমন নাচ নাচাবো যে বুঝবে গোপাল ভাঁড়ের ভাড়ামো কাকে বলে। এই বাঁশিওয়ালা রাজাটা কোথায় রে? রে এই বাঁশিওয়ালা। জয় জয় গোপাল পণ্ডিতের জয়। কে রে? কে তুই? কে? আমি ছাড়া এখানে আবার কে আছে? পণ্ডিত? আমি পণ্ডিত। আমি আছি রে বেটা। দাঁড়া দাঁড়া, একটা বাঁশি নিয়ে খুব বাহাদুরি হচ্ছে না? পাকামো করো না বাপু। এই যে দেখছো আমার হাতে বাঁশিটা শক্তি জানিস? ওরকম বাঁশি এই বাচ্চারা বাজায়, দেখবি? এই পুটি, তোর বাঁশিটা দে তো। প্রত্যেক বাচ্চার একটা করে বাঁশি আছে। তাই নাকি? সবাইয়ের চাঁদু। তোর গুরুদেবের একটা বাঁশি নিয়ে এসে পাকামো করছিস? ও বাঁশি আমি বানাই রে। বানাও? তুমি বানাও? ধর আমার একটা বাঁশি ধর, আর তোর একটা বাঁশি। কত হলো? কত হলো? এটা দুটো বাঁশি, দুটো। এবার তার পাশে একটা শূন্য দে। কত হলো? 20টা। 20টা। আরেকটা শূন্য। 200টা। এইবার একটা ভেঙে দিলাম। কটা? 199টা। সহজ হিসাব। দূর হাদা, এই একটা
নে বাজা তোর বাঁশিটা, বাজা বাজা, শুনি কেমন শিখেছিস বাজাতে। বাবা বাবা বা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এটা এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? অহংকারের পতন হলো চাঁদু। এই সিপাই, ধর বেটাকে। রাজা মশাই না তোকে 13 সের লঙ্কা খাওয়াবে আদা বাটা দিয়ে, বুঝলি? গোপাল, দাঁড়ান রাজা মশাই, সব পরে হবে, আগে কাজ সারতে দিন। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আপনি? ইনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, ওনার কাছ থেকেই তো বাঁশি চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছি। তাই ভালো বাঁশি নিয়ে এসে উনি উদ্ধার করেছেন আমাদের। প্রণাম সন্ন্যাসী, নবদ্বীপ আপনাকে চিরকাল মনে রাখবে। আমার চেয়েও গোটা দেশ মনে রাখবে এই গোপাল ভাঁড়কে। অদ্ভুত অদ্ভুত আপনাদের বন্ধুত্ব, অদ্ভুত। এই বাঁশিটা নিন সন্ন্যাসী ঠাকুর। যদি ওটা তোমাকে দিয়ে যাই গোপাল? না ঠাকুর না, অহংকার হয়ে যাবে যে। রাজা হতে চাইবো ঠাকুর, তার চেয়ে আমি যেন গোপাল ভাঁড় হয়েই বেঁচে থাকি, এই আশীর্বাদ করুন। জয় সরল মানুষ, জয় সরল মানুষ, গোপাল ভাঁড়ের জয়। বলো বলো সবাই, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। বলুন রানীমা, এমন অসময়ে কি দরকার পড়লো আমার? বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ, কিছু একটা করুন। হ্যাঁ, সে আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু বিপদটা যে কি তাই তো বুঝলাম না। ঘুম আসছে না, সারা রাত জাগা। কার? আপনার? তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, মহারাজের। আজ কয়েকদিন ধরেই মাঝ রাতে ঘুম থেকে উঠে বসছেন। যা 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 যা, সব সব গুলিয়ে গেল। ওহ, যা, সব গেল গো, সব গেল। কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলেন বুঝি? স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এ একেবারে খাঁটি সত্যি। গেল 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 গেল, সব গেল। রাত দুপুরে কি আবার সত্যি হলো? আমাকে আবার বাগানে যেতে হবে, অনেক অনেক কাজ আছে, অনেক কাজ। হ্যাঁ, সে কি এত রাতে? রাত? হ্যাঁ হ্যাঁ, কাজটা এমনই যে রাত দুপুরেই করতে হবে। না না, আমি চলুন চলুন চলুন। কি হলো, কিছু বুঝলেন? ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি পুরোটা ধরে ফেলেছি, একদম পুরোটা। তবে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে, যান দেখুন মহারাজের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে এই তো যাচ্ছি। কোন দিক, কোন ঠিক ঠিক, হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে চকচক করছে, ওইটা, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। তারপর না 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 না, বাঁ দিকটা অশুভ, তাহলে ওই তো ডান দিকের তারাগুলো থেকেই গুনবো। হ্যাঁ, 1, এই 2, 3, ব্যাস ব্যাস, এই পর্যন্ত আগে লিখে রাখলাম। এই যে
গোটা গোটা করে লিখেছি। আবার 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 শুরু করি। 4 5 ইয়ে মানে মহারাজ এখনো পর্যন্ত তাহলে কটা হলো? ও তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। বিপদ, সত্যি ঘোর বিপদ। এই যে আমাকে এখন না বকে নাও, ধরো তো এই কাগজ আর কলম ধরো আর লেখো, আমি গুনে গুনে বলছি। না মানে ইয়ে আমি। হ্যাঁ হ্যাঁ তুমি নাও, লেখো লেখো লেখো। হ্যাঁ, 901, 902, 903। আহা সকালে উঠিয়া গোপাল মনে মনে বলে, কাটে যেন সারা দিন মহারসে বসে, আহা মহারসে বসে। সকালে উঠিয়া গোপাল মনে মনে, না না, মনে হচ্ছে মহারাজের মেজাজ ঠিক নাই। দেখি দেখি কি হলো আবার। এই যে আমি এসেছি মহারাজ। এসেছো যখন তখন যাও, আমি এখন কিচ্ছু শুনছি না। না না না, ঠিক ধরেছি আমি। মহারাজের মেজাজ একেবারে চটকে 44 হয়ে আছে। তাহলে এখন কি করি কি করি কি করি? একটা না একটা উপায় তো করতেই হবে। দেখি, এইটাই ঠিক হবে। মহারাজ এটা শুনুন, এটা আমার সব থেকে মজার গল্প। হ্যাঁ, আপনার ভালো লাগবেই লাগবেই লাগবে। হ্যাঁ, তা যা বলছিলাম, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তা সেখানে আমি ঢুকতেই দেখি বন্ধু আমার খুব ছটফট করছে। গেল 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 বাবা, পেটটা ফেটে গেল বোধহয়। ফেটে গেল ওরে বাবা। হয়েছে কি? ওরে বাবারে, ওরে বাবারে, পেটের ভিতর ভয়ানক যন্ত্রণা, ও কিছুতেই কমছে না। বুঝেছি বুঝেছি, বুদ্ধি রেখেছিস? বদ্যি? হ্যাঁ, একটু আগেই এসেছিল। বদ্যি বলছে 1 সপ্তাহ শুধু গাঁদাল পাতা আর পেঁপের ঝোল আর খালি পেটে হিংচের রস খেলে ও অসুখটা সারবে। বাবা গো, এই রে এই রে, আমার পেটের এদিকটা খামচে ধরলো। আরে নিশ্চয় নিশ্চয়, অসুখ সারাতে হলে তো তার জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কিন্তু কিন্তু তুই এতদিন পরে এলি, তোকে আমি ওইসব খাওয়াই কি করে বলতো? আরে বাবা, আমি কি তোর কুটুম যে আমাকে অত খাতির যত্ন করতে হবে? তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। তার চেয়ে আমি বরং সপ্তাহখানেক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। বাবা, কি হলো মহারাজ, শুনছেন তো? না না না, থামলে তো চলবে না, গল্প চালিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1 সপ্তাহ পরে মহারাজ হলো কি, সত্যি গোপাল, পেটের ব্যথাটা না একদম সেরে গেছে। তবে আর কি, চল এবার তাহলে কচি পাঁঠা নিয়ে আসি, বেশ করে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, কি বললি? কচি পাঁঠা? রে বা, তুই কি ঠাট্টা করছিস নাকি গোপাল? কিন্তু তুই যে বললি তোর পেটের ব্যথা একদম সেরে গেছে। না মানে কি জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গত পরশুদিনই তো আমি দীক্ষা নিয়েছি। গুরুদেব বারণ করেছেন। হ্যাঁ, গুরুর বারণ আছে। আমার তো ওই মাছ মাংস কিছুই চলবে না। হ্যাঁ, বড় জোর আলু পোস্ত চলতে পারে। হ্যাঁ, কিন্তু আজ তো আবার বাড়িতে পোস্ত নেই। হ্যাঁ, পোস্ত নেই। ছি 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 ছি, তোকে যে কি দিয়ে খেতে দেব? সে ঠিক আছে, সে ঠিক আছে, আমি না হয় পরে একদিন আসবো। হ্যাঁ, তারপর মহারাজ বন্ধুটি এরপর যা করলো তা আপনি ভাবতেও পারবেন না। কি হলো মহারাজ, শুনছেন তো? এই রে, কিলো করেছে, এখনো যে থমথম করছে। না গোপাল, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যাও চালিয়ে যাও।
আবার একদিন বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলাম। মোটু, ওই ওরে হতচ্ছাড়া, এ তো দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। নে তোর হাতে আলু পোস্ত আর ডাল ভাত খেতে আবার চলে এলাম। গোপাল, কদিন ধরেই তোকে একটা কথা মানে বলি করেও আর বলা হয়নি, বুঝলি তো? তা কি কথা? আরে বল 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 না। না মানে আমার মনে হয় তোর এবার একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। মানে তোর যা জ্বালার মতো ভুঁড়ি, তুই বরং একটু নড়ে চড়ে অন্য কোথাও গিয়ে নিজেই একটু চাল ডাল জোগাড় করে ফুটিয়ে এখনকার মতো পেটের খিদেটা মেটা। এই রে, ও গোপাল, ও আবার কি? ও আবার কি টাকাগুলো অমন করে ঢুকিয়ে ফেললি কেন ভাই? না, ভেবেছিলাম বাজার দোকানের তো একটা খরচ আছে, তা যাওয়ার আগে তোকে কটা টাকা দিয়ে যাব। এখন যখন আমাকে নিজেকেই সব করে নিতে হবে, তখন এগুলো আর তোকে দিই কেন? ও আহা, আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। তুই যে আমার কিরকম বন্ধু, একটু ঠাট্টাও বুঝিস না? আজ আলু পোস্ত তো হবেই। আচ্ছা ঠিক আছে, বল আর কি খাবি বল? কচি পাঠার ঝোল, তাই তো? কচি পাঠার ঝোল তো তাও হবে, ওরে তাও হবে। আর কি খাবি বল? এইবারে পথে এসো বাচ্চা ধন। এবার বলুন তো মহারাজ, আমি ঠিক করেছি কিনা? আমাকে একটু একলা থাকতে দাও তো গোপাল, এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। ব্যাস বুঝে গেছি মহারাজ, নবাব নির্ঘাত আপনার পিছনে লেগেছে। কি ঠিক কিনা? বলুন। ইয়ে, ওই আর কি। তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। না এমন কিছু নয়, তবে আহা, অমন কিন্তু করছেন কেন মহারাজ? বিপদ, মহা বিপদ। আরে বাবা, এবারে নবাব আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। আমাকে যে তিনি কি ভেবেছেন, আমি কি জাদুকর? ও এই ব্যাপার, তাহলে মহারাজ এটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। পারবে গোপাল? হ্যাঁ, তুমি পারবে? কিন্তু আকাশের তারা গোনা এ তো সোজা কাজ নয়। কি যে বলেন মহারাজ, আমি যদি পৃথিবী মাপতে পারি, তাহলে আকাশের তারাও গুনতে পারবো। কি ঠিক কিনা? মনে আছে তো? কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। আমি মানে সেইবার তুমি না থাকলে যে কি হতো। তো সেইবার যদি পারি মহারাজ, তাহলে এইবারেও পারবো। হ্যাঁ গোপাল, তা অবশ্য ঠিক, পারলে তুমি পারবে। বলো কি চাই তোমার, বলে ফেলো তো। আগে আমার শুধু এক পাল ভেড়া লাগবে, বেশি না। এই ধরুন, এই গোটা 50 হলেই চলবে। ভেড়া? 50টা ভেড়া? এই গোপাল, আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো মহারাজ, আগে তো কাজ সারি। এই ওদিকে সর, চল, ওদিকটা। হ্যাঁ, মসজিদের বাইরেটায় অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে এবার। আজ একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। না, একটু জোরে পা চালাই। এইটা ঠিক আছে, ঠিক এইভাবে। ওই তো নবাব আসছে, যাই কাজে লেগে পড়ি।
থু 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 থু। ইস, বাপরে বাপ, কি পটকা গন্ধ। এই 2154, 2155। আরে আরে এই লোকটা আবার কি মসজিদের বাইরেই বা কি করছে? 2156, 2157, 2100, এই এখানে এটা হচ্ছেটা কি? 2159, 2160, 2162। বলি হচ্ছেটা কি? যা, আহা, দিলেন দিলেন তো সব গুলিয়ে। আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। আরে এ তো মহা মুশকিল। বলি গুনছোটা কি? আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে তাই গুনছি হুজুর। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। হবেই তো। শুধু মাথা কেন, গলা, পিঠ, বুক সবই খারাপ হবে। না, এটা কি বলছেন হুজুর? আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নেই কাজ তো খই ভাজ। আকাশের তারা গোনা? আবার কি নতুন আবদার? পড়ুন, ওতেই লেখা আছে সব, যা যা দরকার সব লেখা আছে। সময় 1 মাস, তার মধ্যেই আমাকে এবার আকাশে তারা গুনে দিতে হবে। না হলে থাক, ওটা আর কি হবে বলে। বুঝেছি, কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে তোমাকে। এসো উঠে এসো বলছি। এই তো হুজুর, যাচ্ছি। মহারাজ, আমি ফিরে এসেছি। আহা, যেন নদের নিমাই। কে আসতে বলেছিল বাপ? যত সব খুচরো পাপ। আরে এসো গোপাল। উহ, বাবা, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে এনেছি। বলো কি? কিন্তু আসল কথাটা বলো। নবাব কি বললো? বলছি, এখানেই শেষ নয়, আরো আছে। বুঝেছি। না, হাতের কাজ ফেলে তারা গোনা এটা হবে না। ঠিক আছে, আমি মহারাজকে বলে দেবো তারা গোনার এক্ষুনি আর দরকার নেই, কেমন? কিন্তু এত কষ্ট করে এসেছি হুজুর, আমার মাথার ঘাম পায়ে ফেলার কি কোনো মূল্য নাই? ওরে, কে আছিস? ওকে 100টা সোনার মোহর দিয়ে বিদেয় কর। সারা পৃথিবী ঘুরলেও পাবো না আপনার মতো নবাব জাহাপনা। বাপরে বাপ, বাবা, মোহর, তাও আবার সোনার। আহা ভাই, তোমার কি চওড়া কপাল। সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। মহারাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকে পাবেন সব কাজেই। আমি এখন ভীষণ ভাবছি। আপনি ভাববেন কেন মহারাজ? ভাববো আমরা। আপনি খালি আদেশ করবেন। থামো, খালি বাতেল্লাবাজি। আমাদের তো ব্যাপারে নজর নেই, আর খালি মাস ফুরলেই মাইনে গুনে নিয়ে যাচ্ছে। লোকসেনে কোথাকার। কেন মহারাজ? শুধু আপনার জন্য ভেবে আমার গোঁফ সরু হয়ে গেল, বিজ্ঞানী মশাইয়ের চুল পেকে গেল, আর গোপালের মাথায় এত বড় একটা। চুপ, ওই ভাঁটটার নাম আমার কাছে একদম করবে না। এত বুদ্ধি যে পুরস্কার নিয়ে রাজকোষ একেবারে ফাঁকা করে ফেলেছে। এই কথাটাই আমি এতদিন ধরে বোঝাতে চাইছিলাম। মনি পেয়েছে আপনাকে, তাই বেঁচে গেছে।
পড়তো আমার শ্বশুরের পাল্লায়? একদিন ক্ষয়ে ক্ষয়ে বেটে থেকে একেবারে বেটে হয়ে যেত, গোপালের ভুঁড়ি একেবারে চুপসে যেত। বাবা বাবা বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে, ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে, বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার জি তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন, ওর ওই ওই বলে না ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা! আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ওই তো
ওই তো ভাঁড় মশাই। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা যা এখন ভেতরে যা। এই সেপাই যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূত। আহা, কি দিন এলো! জমিদার পাঁচু গোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। টাক আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য শেখায় নে তো? হ্যাঁ, ছি 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 ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন, এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব? হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে